যাহ! প্রচণ্ড বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। চলো দিনটার গল্প তোমাদের ১ম থেকে শেয়ার করি। গুড মর্নিং সকলকে। আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আর আজকের প্রস্তুতি কিন্তু একদিন আগে থেকেই শুরু হয়ে গেছিল। দেখো রাতের বেলা ক্লাসে প্রত্যেকে মিলে এবং আমিও ছিলাম সাথে ক্লাসের সবকিছু মোছামুছি করছিল এবং ক্লাসটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করছিল আগামী দিনটির জন্য। সবাই খুব এক্সাইটেড ছিল। সবাই এক হয়ে আমাদের ক্লাসের সিনিয়র স্টুডেন্টরা এক হয়ে কাজ করছিল সবাই মিলে। আগের দিন রাতে এক নিমেষের জন্যও তারা বুঝতে পারেনি যে পরের দিন প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির জন্য সব মাটি হয়ে যাবে। যাই হোক, পরের দিন সকালবেলা আমিও উঠে আমার ঘরটাকে গুছিয়ে ফেলেছিলাম এবং বাইরে বেরিয়ে দেখলাম যারা প্যান্ডেলের লোক আছে তারাও চলে এসেছিল ব্যাকগ্রাউন্ড সাজাবার জন্য এবং ব্যাকগ্রাউন্ড সাজানোর কাজ শুরু হয়ে গেছিল। এদিকে কিন্তু আমার জিতু ভাই মন দিয়ে ফোন ঘাঁটছিল, সেটাও একটু মজা করে ভিডিও করেছিলাম আমরা। যাই হোক, আর ভাল লাগছে না বাবা, বাড়ি কিসে কাজ কর, ঝাড় দে, উঠোন মোচ। দেখলে তো সবাই কেমন কাজ করতে করতে হাঁপিয়ে গেছিল এবং শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই আমরা ভাড়া নিয়েছিলাম, বাদবাকি সমস্ত ডেকোরেশন আমাদের সিনিয়র স্টুডেন্টরা সবাই নিজের হাতেই করেছিল। আর এরা প্রতি অনুষ্ঠানে এইভাবেই করে, কিন্তু দেখতে দেখতে চলে আসলো বৃষ্টি এবং প্রচন্ড বৃষ্টিতে সব মাটি হয়ে গেল। ওরা নিজেদের ওপরে হাসছিল, দেখো আমরা এত কষ্ট করে সাজালাম কি হয়ে গেল, সব ডেকোরেশন গুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছিল এবং তারপরে দেখতে দেখতে পুরো উঠোনে এক হাঁটু জল জমে গেল। আমরা কখনো আশাও করিনি যে এটা শুকিয়ে যাবে, কিন্তু আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা সেই জলটাকে তৎক্ষণাৎ সরিয়ে ফেলেছিলাম এবং আকাশও আমাদের সাথ দিয়েছিল। রোদ উঠে গেছিল তাড়াতাড়ি এবং বিকেল হতে না হতেই ৪টের থেকে যেহেতু স্টুডেন্ট আসার কথা ছিল, তাই সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছিলাম। বিকেলবেলা উঠে আমিও ম্যাটটা পেতে দিয়েছিলাম এবং তারপর ৪:১৫-২০ বাজতেই চলে আসলো আমার সব স্টুডেন্টরা একে একে এবং তারা এই ডেকোরেশন দেখে খুবই আনন্দিত হয়েছিল। আর তারা যেহেতু একদম ছোট ছোট, তারা এসে এই সমস্ত ডেকোরেশনগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল এবং এরপর আমি অ্যানাউন্স করাতেই ওরা আমাদের সবাইকে নাচ দেখাতে শুরু করলো। এক একটা ব্যাচ তাদের ক্লাসের যে নাচগুলো সেগুলো করে করে আমাদের সামনে আমাদের উপহার দিচ্ছিল তাদের এই সুন্দর পারফরমেন্সগুলো এবং ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু পারফর্ম করেছিল শিক্ষক দিবস উপলক্ষে। এবং সব গার্জেনরা অন্যান্য ব্যাচের নাচ দেখে খুবই আনন্দিত হচ্ছিল, কারণ তারা দেখতে পাচ্ছিল অন্যান্য ব্যাচের বাচ্চারা কিরকম নাচ শিখছে। এই আমাদের বয়েজ ব্যাচের সবচেয়ে ছোট ছোট বাচ্চারা এখানে পারফর্ম করছিল এবং খুব মজা করছিল। এরপর আমাদের যে সাব জুনিয়র বয়েজ গ্রুপ ছিল তারাও পারফর্ম করেছিল এবং তাদের পারফরমেন্স অনেক ভালো ছিল এবং সবাই দেখো অনেক রাত পর্যন্ত কিন্তু মজা করছিল সেই দিনটাতে। এরপর আসে গিফট দেওয়ার পালা। প্রতি বছরই আমার স্টুডেন্টরা আমাদের ক্লাসের জন্য কিছু গিফট করে, যেটা আমাদের ক্লাসে প্রয়োজনীয় ওরা বোঝে যেহেতু। তাই এবার একটা দিয়েছিল টেবিল, যেটা আমাদের ক্লাসে রাখা হবে এবং আমাকে একটা বাজু দিয়েছিল ওরা। সেটারই আনবক্সিং চলছিল এখানে এবং এরপর আসে কেক কাটার পালা। তার আগে ওরা আমাকে ওদের দেওয়া উপহারটি পড়তে বলেছিল, অর্থাৎ বাজুটি পড়তে বলেছিল এবং নিজেরা মিলেই আমাকে বাজুটা পরিয়ে দিয়েছিল। তারপর সে কেক কাটিং পর্ব। দেখো আমাদের স্টুডেন্টরা যারা ছিল শেষ পর্যন্ত তাদের নিয়ে আমরা কেক কাটিং পর্বটা শেষ করি। অনেকের বাড়ি দূরে থাকায় অনেকে চলে যায় এবং এরপর একটা মজার ঘটনা ঘটেছিল। আমাদের পাড়ার আশেপাশে যারা আছে সবাই এসেছিল, এসে বলছিল যে বড়দের নাচ দেখবে যারা পারফর্ম করে জি বাংলায় সেরকম স্টুডেন্টদের। তো তারা একটা পারফরমেন্স করেছিল এবং এরপর ওরা নিজেদের মতো নাচানাচি করছিল, যেটা হয় আসলে, যেটা আসল মজা সেটাকে অনুভব করছিল ওরা। এবং এরপর টিফিন দেওয়া হয়েছিল মাঝে মাঝে স্টুডেন্টদের জন্য। আমি বিরিয়ানির ব্যবস্থা করেছিলাম। সবাই টিফিন নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছিল যেহেতু রাত অনেকটাই হচ্ছে। এবং দেখো আমার সিনিয়র স্টুডেন্টরা রাতে সবকিছু গুছিয়েও দিয়ে গেছিল। যাই হোক, দেখা হচ্ছে আগামী ভ্লগে। টাটা।